সব ঠিক থাকলে টাইগারদের নতুন বোলিং কোচ হতে যাচ্ছেন শন টেট। চুক্তির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে থাকলেও জিম্বাবুয়ে সিরিজের আগে তিনি আসবেন কিনা তা নিশ্চিত নয়। আলোচনায় আছেন সাবেক কোচ ওটিস গিবসন ও অ্যালান ডোনাল্ড। এছাড়া নতুন ফিল্ডিং কোচ নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক একজন ফিল্ডিং কোচের সঙ্গে কথা পাকাপাকি করেছে বোর্ড। জাকের আলী অনেকরা ক্যাচ প্র্যাকটিস করছেন। মজার ব্যাপার, ইসলামাবাদ ক্রিকেট ক্লাবের মাঠে জাকেরদের যিনি অনুশীলন করাচ্ছিলেন তিনি আদতে ফিল্ডিং কোচ ছিলেনই না, ছিলেন ফিটনেস ট্রেইনার। একজন ফিটনেস ট্রেইনারের অধীনে অনুশীলন করলে যা হয় তাই হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ম্যাচে লোকেশ রাহুলের মহা গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলেছিলেন জাকের আলী অনেক। মূলত 2023 বিশ্বকাপের পর শেন ম্যাকডারমট দায়িত্ব ছাড়লে শেষ 1.5 বছর বাংলাদেশ দলের কোচিং স্টাফে কোনো ফিল্ডিং কোচ ছিলই না। শুরুতে সহকারী কোচ নিক পোথাস সেই দায়িত্ব পালন করলেও তার চাকরি ছাড়ার পর সেই পদে শূন্যতা নেমে আসে। কোনো মতে জোড়াতালি দিয়েই চলত ফিল্ডিং কোচের কাজ। অবশেষে সেই শূন্য স্থান পূরণের কাজ শুরু হয়েছে। দ্রুতই একজন নতুন ফিল্ডিং কোচ নিয়োগ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানা গেছে সেই ফিল্ডিং কোচ মুম্বাই ইন্ডিয়ান্সে 7 বছর কাজ করা জেমস প্যামেন্ট। পাশাপাশি এই ইংলিশম্যান কাজ করেছিলেন যুক্তরাষ্ট্রের ফিল্ডিং কোচ হিসেবেও। শুধু ফিল্ডিং কোচই না, টাইগারদের কোচিং সেটআপে ঢুকছেন একজন নতুন পেস বোলিং কোচও। বেশ কদিন ধরেই আলোচনা শুরু হয়েছে চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার আগেই দায়িত্ব ছাড়ছেন আন্দ্রে অ্যাডামস। তার জায়গায় শোনা যাচ্ছিল ওমর গুল কিংবা অ্যালান ডোনাল্ডের মতো কোচের নামও। তবে জানা গেছে পেস বোলিং কোচ হিসেবে বিসিবির প্রথম পছন্দে অজি কিংবদন্তি শন টেট। এর আগে 2022 সালেও বাংলাদেশের পেস বোলিং কোচের আলোচনায় ছিলেন টেট। পাশাপাশি এবার আলোচনায় ওটিস গিবসন আর ডোনাল্ড, যদিও ক্রিকেটারদের পছন্দের তালিকায় ডোনাল্ড। দ্রুতই জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা করবে বিসিবি। মূলত ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান হংকংয়ে থাকায় দল ঘোষণা করতে বিলম্ব হচ্ছে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।